যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি সহ যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বাংলাদেশ। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকায় সফররত দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের দ্বিতীয় দিন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে আসে প্রতিনিধি দল। বৈঠক চলে আধ ঘন্টা। এরপর সাংবাদিকদের সাথে বৈঠক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির বিষয়ে বাংলাদেশ শ্রদ্ধাশীল থাকবে বলে জানান উপদেষ্টা। বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি বাস্তবায়ন হবে। আমরা মনে করি, আমাদের সরকার মনে করে যে আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারবো। পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে দুই দেশ কিভাবে একসাথে কাজ করতে পারে সেই বিষয়ে জোর দেওয়ার কথাও জানান উপদেষ্টা। আমরা যেটা গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে যে বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে, এবং সেই ক্ষেত্রে বহুমুখীকরণ করা দরকার। আমরা বিভিন্ন বিষয়ের কথা বলেছি, যেমন হচ্ছে যে ঔষধের কথা বলেছি, যে ঔষধ কিভাবে বাড়তে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন কৃত কৌশল বা টেকনোলজি এবং ইনোভেশনের দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা কিভাবে প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। উপদেষ্টা বলেন, এই বাণিজ্য চুক্তির কারণে পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্পর্কের কোনো সমস্যা হবে না। অনেকগুলো বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।